নমস্কার বন্ধুরা, সদ্গুরু সরলাম চ্যানেল থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হয়ে গেছে, এবারে পড়ছে তৃতীয় সোমবার। তৃতীয় সোমবারে পুজো পদ্ধতি এবং কি কি এই পুজোতে লাগবে সেই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে এসেছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং তৃতীয় সোমবারের সমস্ত বিষয়ের আলোচনা আপনারা শুনতে থাকুন কীভাবে তৃতীয় সোমবার পালন করবেন। শ্রাবণ মাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই মাসটি অত্যন্ত পবিত্র মাস। শ্রাবণ মাসকে ভোলে বাবার মাস বলা হয়। এই মাসে সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব শিব গরল ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন এবং দেবী পার্বতীর সাথে তার পুনর্মিলন হয়েছিল। তাই এই মাসে শিব ও পার্বতীর বিশেষ পুজো করা হয়। এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনি কী কী নেবেন পুজো করার জন্য, পুজো পদ্ধতি এবং উপকরণ মন দিয়ে শুনবেন। পুজো করার আগে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বিষ্ণুকে স্মরণ করে গঙ্গা জল ছিটিয়ে পুজোর স্থানকে প্রস্তুত করবেন। শিবকে সাদা বস্ত্রের উপরে বসানো উচিত, কারণ তিনি সদা শিব। পঞ্চামৃত তৈরি করবেন। কাঁচা দুধ নেবেন, টক দই, শুদ্ধ দেশি ঘি নেবেন, মধু এবং চিনি দিয়ে পঞ্চামৃত প্রস্তুত করবেন। চিনি দুঃখ দারিদ্রতা নাশ করে। বেদানার রস বা আখের রস দিয়ে শিবের যদি অভিষেক করা যায়, দুঃখ দারিদ্রতা নাশ হয় এবং অর্থের আগমন ঘটে। কর্পূর মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করলেও দুঃখ দারিদ্রতা নাশ হয়। বৃষ্টির জল ধরে রাখবেন। বৃষ্টি জল অথবা গঙ্গার জল দিয়ে যদি একটি কাঁচা টাকা বা পদ্ম বীজ দিয়ে অভিষেক করা হয়, ব্যবসায় মন্দা দূর হয়, আর্থিক উন্নতি হয় এবং এটি কোনো মন্দিরে গিয়ে করতে হবে। তৃতীয় সোমবারে যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। যারা পুরো শ্রাবণ মাস উপোস করতে পারেন না, তাদের জন্য অন্তত তৃতীয় সোমবার উপোস করার চেষ্টা করা অবশ্যই উচিত। এই তৃতীয় সোমবারে যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। যে মন্ত্রটি বলবেন মহাদেবকে পুজো করার সময়, স্নান করার সময়, অভিষেক করার সময়, সেই মন্ত্রটি হচ্ছে ওম পশুপতয়ে নমঃ। সম্পর্কের তিক্ততা দূর করে, বিশেষত স্বামী স্ত্রীর প্রেম প্রণয়নের ক্ষেত্রে বিশেষভাবে উপকার দেয় এই মন্ত্রটি। ওম সোমনাথায় নমঃ। ডিপ্রেশন, দুশ্চিন্তা, অ্যাংজাইটি দূর করে। ওম রুদ্রায় নমঃ। শত্রু বিনাশ করে, কুনজর দূর করে, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক দূর করে। ওম নমঃ শিবায় হঠাৎ আসা সংকট বাধাকে দূর করতে দ্রুত সাহায্য করে এই মন্ত্রটি। ফুল নিবেদন করবেন কিভাবে এবং প্রত্যেকটা ফুলের এক একটা মাহাত্ম্য আছে। শিউলি ফুল যদি আপনি মহাদেবকে অর্পণ করেন তাহলে সম্পদ বৃদ্ধি পাবে, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ধূপটা ফুল যদি মহাদেবকে নিবেদন করেন, আপনার নেতিবাচকতা দূর করবে, সন্তান সুখ লাভ হবে এবং সংসারে শান্তিও বজায় থাকবে। বেল ফুলের মালা যদি আপনি মহাদেবকে নিবেদন করতে পারেন, আপনার মনের মতো জীবনসঙ্গী আপনি পাবেন। নীলকণ্ঠ ফুল যদি আপনি দিতে পারেন, আর্থিক সংকট আপনার দূর হবে। শ্বেত পদ্ম অবশ্যই যদি দেওয়ার চেষ্টা করতে পারেন তো খুবই ভালো। বিশুদ্ধতা, আধ্যাত্মিকতা, জীবনের প্রতীক। জীবনের সমস্ত বাধা দূর করে দেবে এবং সমস্ত পাপ আপনার ক্ষয় করে দেবে। এছাড়া যদি আপনি দুর্বা দিতে পারেন মহাদেবকে, পরিবারের সকলের দীর্ঘায়ু ও নীরব জীবনের জন্য আপনি বিশেষ কাজ পাবেন। অক্ষত মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য নিবেদন করুন। সবুজ মুগ ডাল ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসবে। মুগ ডাল আর্থিক কষ্ট দূর করার জন্য। এবারে ভোগ নিবেদন করবেন কিভাবে। গোটা ফল ব্রাহ্মণ বা বালককে দিন। কুচনো ফল ভোগ হিসেবে গ্রহণ করা হয়। সাদা রঙের পায়েস রান্না করে 5 জন স্ত্রীকে দিন এবং মা লক্ষ্মী পার্বতী আপনার প্রতি তুষ্ট হবে। এর জন্য এটা আর্থিক কষ্টও দূর হবে। চন্দ্রশেখর স্তোত্রম সোমবারে চন্দ্রদেবের বার হওয়ার জন্য চন্দ্রশেখর স্তোত্রম পাঠ যদি আপনি করে থাকেন, তাহলে আপনার আর্থিক কষ্ট, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। এই ভিডিওটি ছিল তৃতীয় সোমবার পুজোর
সহজ সরল পদ্ধতি, যা ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি বয়ে আনতে সহায়তা করবে। এইভাবে তৃতীয় সোমবারে এই সমস্ত জিনিস বা উপকরণ দিয়ে এবং এই মন্ত্র পাঠ করে তৃতীয় সোমবার পুজো করুন, আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনার আপনজন প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সঙ্গে থাকবেন। আবারও আসবো আরও মহাদেবের নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।